হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি স্টোরি। আমার আজকের রেসিপি আপ্পাম। আমরা সাধারণত ধোসা, ইডলি, অনেক রকমের জলখাবারই কিন্তু বাড়িতে তৈরি করে থাকি। সব থেকে সহজে কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। একদমই তেল ছাড়া এই রেসিপিটা দেখে নিন, খুবই ভালো লাগবে। বাড়িতে তৈরি করতেও কিন্তু খুব সহজ, একদম তেল ছাড়া আপ্পাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপ্পামের চাটনিটা তৈরি করব, তার জন্যই কড়াই চাপিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম ছোলার ডাল। ডালটা কড়াইয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডালটা কিছুক্ষণ ভেজে নেব। ডালটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম। এখানে আমি চীনা বাদাম বা কাঠবাদাম দিয়েছি। বাদামটা আর ছোলার ডালটা কিন্তু একসঙ্গে ভাজতে থাকবো 10 থেকে 12 মিনিট। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। ডালটা এখন অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে। আর আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে। মিক্সিং জারের মধ্যে ডালটা বেটে নেব। তার জন্য এর মধ্যেই কিছু জিনিস দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। আমার যেহেতু তেঁতুলের কাঠ তৈরি করে রাখা ছিল, তার জন্য আমি 1 চামচ দিলাম। আপনারা চাইলে এর জায়গায় পাকা তেঁতুলও কিন্তু ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি লঙ্কা। এখানে শুকনো লঙ্কা দিলাম আমি 3-4টে। আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি টক দই। এখানে 1 চামচ টক দই দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ। এরপরে সামান্য জল দিয়ে মিক্সিতে একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। একদম মিহি করে বেটে নিয়েছি। এরপরে আমি বাটির মধ্যে ঢেলে রাখলাম। এবারে এটা ফোড়নটা রেডি করে নেব। তার জন্য আবারও আমি কড়াই চাপিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো সর্ষে। ফোড়নটা যখন রেডি হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। 1 মুঠো কারি পাতা দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। কারি পাতা খুব ফোটে, তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ফোটাটা যখন অনেকটা বন্ধ হয়ে যাবে তখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। আর ফোড়নটা রেডি করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা চাটনিটার মধ্যে। এরপরে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিলেই কিন্তু আপ্পামের চাটনিটা একদম রেডি হয়ে গেল। আপ্পাম তৈরি করার জন্য সবার প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে সুজি। আমি এখানে সুজি দিয়ে দিলাম 1 কাপ। মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টক দই। টক দইও দিলাম 1 কাপের থেকে একটু কম। আমি এখানে কাপের মাপ করে কিন্তু দিয়েছি, আপনারা চাইলে বাটির মাপ করেও দিতে পারেন। আর দিয়ে দিলাম ওই একই কাপের মাপ করে 1 কাপ জল। এরপরেই মিক্সিং জারে এটা পেস্ট করে নিচ্ছি। সবসময় মনে রাখতে হবে, যদি 1 কাপ সুজি দেন তার থেকে কিন্তু একটু কম পরিমাণে টক দইটা দিতে হবে। ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ আর 1 চামচ চিনি। এরপরে খুব ভালো করে আমি পুরোটা মিশিয়ে নিচ্ছি। চিনি আর লবণটা এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা দিয়ে কিন্তু অনেকগুলো আপ্পাম তৈরি হবে। খুব সহজ পদ্ধতিতে একদম তেল ছাড়াই কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। যে কোনো সময় যে কোনো দিন কিন্তু বানিয়ে খেতে পারেন। ব্যাটারটা যদি একটুখানি ভালো হয় তাহলে কিন্তু আপ্পামটা খুব ভালো হয়। ব্যাটারটা বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ইনো। আপনারা চাইলে এখানে বেকিং সোডাও কিন্তু দিতে পারেন 1 চামচ। ইনোটা দিয়ে ভালো করে চারদিকটা মিশিয়ে নিচ্ছি। চারদিকে যখন খুব ভালো করে মিশে যাবে তখন কিন্তু কড়াই চাপিয়ে নেব। হাতা দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। ইনোটা চারপাশে করে নিচ্ছি।
ইনো যদি না থাকে তার জায়গায় বেকিং সোডা কিন্তু দিতে পারেন, আমি আগেও বললাম। ইনোটা এখন চারপাশে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর গ্যাসের মধ্যে ননস্টিকের কড়াই বা তাওয়া চাপিয়ে নিচ্ছি আর খুব ভালো করে গরম করে নিচ্ছি। আপ্পাম তৈরি করার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইটা গ্যাসের ফ্লেমটা হাইতে করে কিন্তু খুব ভালো করে গরম করে নেব। এরপরে হাতায় করে আমি এখানে 1 হাতা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা দেওয়ার সঙ্গে সঙ্গে লোতে করে দেবো। করে নিয়ে আপ্পামটা কিন্তু ওপর থেকে একটা ছিদ্র ছিদ্র হয়ে আসবে, তারপরে কিন্তু তুলে নেব। যখন ওপর দিকটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। এই একই রকমভাবে আমি আরেকটাও করছি আর একবারে দেখিয়েও দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে ওপর দিকটা কিন্তু পুরো শুকিয়ে আসছে। যখন এরকম একবারে শুকিয়ে যাবে তখন কিন্তু গোটাটাই ছেড়ে যাবে চারপাশটা। এখন যেমন শুকিয়ে এসছে আর চারপাশটা কিন্তু ছেড়ে গেছে, আর একটুখানি খুন্তি দিয়ে নাড়ালেই কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে। এখন কিন্তু সব আপ্পামগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর খুব সহজেই কিন্তু এই আপ্পামটা একদম তেল না দিয়েই তৈরি করে নেওয়া যায়। তেল ছাড়া এত সুন্দর জলখাবার কিন্তু যে কোনো সময়ই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। খুব সহজ তৈরি করে নেওয়া। আর এখন আমি একটা থালা নিয়েছি আর থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। এক সাইডে রাখলাম চাটনিটা আর এক সাইডে আপ্পামগুলো রেখে দিলাম। আর সাজানোর জন্য আমি একটা কারি পাতা দিয়ে দিয়েছি। এত নরম খেতে হয়, যে কোনো বয়সের মানুষই কিন্তু এটা খেতে পারবে। বিশেষ করে বয়স্ক মানুষরা কিন্তু এইরকম জলখাবার খেতে খুবই ভালোবাসে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। আর তেল ছাড়া এইরকম জলখাবার কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।